হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শ্বেতা। আমার একটা নতুন ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সুন্দর একটা সকাল শুরু করতে চলেছি, তাই সবাইকে জানাই গুড মর্নিং। আমার এই ছোট্ট পুচকিটাকে নিয়ে সকালটা কিভাবে শুরু করি, ঘরদোর কিভাবে একটু অ্যারেঞ্জ করে নিই, সবটাই থাকবে আজকের ব্লগে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে প্রায় 7:45 মতন। ঘুম থেকে উঠেই আমরা যে কাজটা করি সেটা হলো ব্রাশ করে একটু ঠাকুরকে নমঃ করি, আর তারপর আমরা শুরু করি এই বিছানা গোছানো, পর্দা সরানো, এইসব। এখনো না আমি বাসি জামা কাপড় ছাড়িনি, আর মাহিকেও বাসি জামা কাপড় ছাড়াইনি। এই মাহি বলতে গিয়ে একটা কথা খুব ভালো করে মনে পড়ে গেল। তোমরা আমার ভিডিওতে মাহিকে জন্ম থেকে দেখেছো, আজকে দেখো ভিডিওতে কত বড় লাগছে, তাই না? হঠাৎ করেই যেন ও বড় হয়ে গেল, মনে হলো এই তো যেন ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম, আর দেখতে দেখতেও 2 বছর হয়ে গেল। মামের পাপাও যখন আমাকে বলে না দেখতে দেখতে মাম্মাম বড় হয়ে যাচ্ছে, আমার কিন্তু বেশ রাগ হয়। আমি ওকে বারবার বলি না, আমার মাম্মাম ছোটই আছে। আসলে সব মায়ের কাছেই তার সন্তান ছোটই থাকে, তাই না? কোনোভাবেই যেন মায়েদের মন মানতে চায় না যে তাদের সন্তান একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ওকে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাস্টার বেডরুমটা তো গোছানো হয়েই গেল, আর এখন এই ঠাকুর ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে এই বড় বেডটা রাখা থাকে, যখনও কোনো যদি আমাদের বাবা মা, মানে আমার বাবা মা বা দেবনীলের বাবা মা আসবে, তখন ওনারা এই ঘরে শোবেন। তাই জন্যই এই খাটটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, এই আর কি। কিন্তু তোমরা জানো কি, যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, যারা আমাকে অনেক দিন ধরে দেখছে, তারা কিন্তু এই খাটটা আর এই আলমারিটা পুরনো যেটা, সেটা কিন্তু খুব ভালো করে চিনবে, যেটা ঠাকুর ঘরে রাখা আছে। কারণ উড়িষ্যার ঘরে যখন আমরা থাকতাম না, তখন কিন্তু ওইটাকেই সুন্দর করে গুছিয়ে রাখতাম। তখন আমার ঘরে এত জিনিসপত্র কিন্তু ছিল না। এখনও দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো ঘরটা। এরপরে আমি ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার বলতে একটুখানি টোনার, সিরাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অবশ্যই কিন্তু আমি ব্যবহার করি, তাতে আমি ঘরে থাকি অথবা বাইরে। এই সমস্ত কাজগুলো করতে করতে আমার প্রায় 8:30 বেজে গেছে। আর এখন আমরা খাবো একটু ভেজানো ড্রাই ফ্রুটস, তার সাথে খাবো আমি চিয়া সিড ভেজানো গরম জল। তবে মাম্মাম এখন ড্রাই ফ্রুটসটাই খাবে, তারপর আমি মাম্মামকে স্মুদি বানিয়ে দেবো। ব্রেকফাস্ট করতে করতে না মাম্মামের প্রায় 9:30 মতন বেজে যায়। আমি এই চিয়া সিডটা যতক্ষণ খাবো ততক্ষণ কিন্তু ওই পুরো 3টে আমন্ড খাবে। এই ওয়েট গেইন করা স্মুদিটা আমি কিভাবে মাম্মামের জন্য বানাই সেটা আমি শর্টসে কিন্তু দিয়েও ছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে আমি তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, দুধ, কলা, ওটস, আর আমি দিয়েছিলাম এর মধ্যে মিক্স সিড আর খেজুর। ব্রেকফাস্টটা তোমরা অল্টারনেটিভ ডেতে কিন্তু বাচ্চাদের দিতে পারো, কারণ এটা দিলে কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ তো হবেই, তার সাথে সাথে কিন্তু ওয়েট গেইন হতেও বাধ্য। সকালের বেসিক কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আজকে আমি ব্রেকফাস্টে খাবো ছাতুর শরবত। এই ছাতুর শরবতের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু বিট নুন আর লেবুর রস দিই। এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকের ভিডিওটা না আমি ছোট রাখবো। আসলে বড় ব্লগ বানাতে আমি এখন আর হ্যাবিটটা চলে গেছে আর কি। আস্তে আস্তে বানানোর চেষ্টা করছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডেলি ব্লগ আনবো। আবারও হয়তো কালকে আবারও আমি একটা বড় ব্লগ পোস্ট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আসলে পুরোনো ব্লগিং থেকে একটু ঝালাই করে নিচ্ছি ছোট ছোট ভিডিও বানানোর মাধ্যমে। তোমরা জানিও এই ভিডিওটা দেখতে কেমন লাগলো, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে একটু বেশি উৎসাহ পাবো আর কি। এরপরে শুধু ঘরটা মুছে স্নান করে পুজো দিতে হবে, আর তারপর দুপুরের খাবার বানাবো। এই হচ্ছে আমার মোটামুটি সকালের রুটিন। তোমরা জানাবে কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমরা কতক্ষণ অবধি দেখলে, কোথা থেকে দেখলে, আর তোমরা নতুন নতুন আমার থেকে কীরকম ভিডিও দেখতে চাও। আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা। সবাই ভালো থেকো আর নিজেদের যত্ন নিও।